الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. স্বাভাবিক করুন, একটু কামকান করুন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن
أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العلي العظيم. হালকা একটু একটু রিভাব। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. তিল্লা ডিগিপাড়া দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা উলিল্লাহ বোর্ডিং শাখা নওগাঁয়ের উদ্যোগে তাফসিরুল কোরআন ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের আজকের প্রথম দিনের তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে কলেজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান বাবারা, পর্দানিশীন কলেজার টুকরা আম্মা জানরা, সর্বপ্রথম সেই মহান রবের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোনকোনা শীতের সময় বাসা থেকে আল্লাহ পাক জান্নাতের বাগানে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই কালিমাতু শুকর আদায় করি, সকলেই অন্তরটা খুলে মন উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ লাগবে কেন? অনেকেই এখনো বাসার মধ্যে বসে আছে। আওয়াজ যখন গ্রামে যাবে, যেই সকল ভাইয়েরা বিবাহিত এখনো মাহফিলে আসে নাই, তার স্ত্রী মনে মনে চিন্তা করবে, হায় হায় এই দিন থেকে কত দূরে আছে সকল মানুষ মাহফিলে, আমার স্বামী বাসায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সমস্ত নবীর সরদার সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাওলাইন হাবিবে কদরিয়া আমাদের নবীর শানে দরুদ প্রেরণ করছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সত্যি আজকে আমরা খুবই ভাগ্যবান, দামি ব্যক্তি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসে বলেছেন, আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদের দ্বারা দ্বীনের কাজ করে নেন।
নিশ্চয় আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসছেন বিদায় আজকে তিল্লা মাদ্রাসার মাহফিলে আমাদেরকে নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মাহফিলের শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একমাত্র আমালের নিয়তে আলোচনা শোনার, আলোচনা করার তৌফিক দান করুন। আমিন। আজকে আলোচনা হবে পিতামাতার খেদমত সম্পর্কে। কি সম্পর্কে? পিতামাতার খেদমত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মাধ্যমকে পিতা এবং মাতা। আপনারা আমার ভাষা বোঝেন? কথা বুঝছেন তো? আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন। যদিও পোস্টারে ঘোষণা হয়েছে সোনারগাঁ নারায়ণগঞ্জ, আমার কর্মস্থান হচ্ছে নারায়ণগঞ্জে, কিন্তু আমার বাসা হচ্ছে পিছলডাঙ্গা সাপাহার নওগাঁতে। আরো অত্যন্ত জেনে খুশি হবেন এই মাহফিলে আমার বাবাও এসেছে এবং আমার বয়ান আমার বাবাও শুনবে ইনশাআল্লাহ। এটি আমার একটি আদত। আমি এলাকার যে সফরগুলোই করি না কেন, আমার সফরের সাথী থাকে আমার বাবা। আলহামদুলিল্লাহ, আমার বাবাকে নিয়ে যাওয়াটাই আমি মুনাসিব মনে করি। আমার বাবার সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক। আল্লাহ তাআলা আমার বাবার হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। এবং সকল বাবাদের হায়াতের মধ্যে আল্লাহ পাক নেক হায়াত দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র মা বাবার মাধ্যমে, সৃষ্টি করনেওয়ালা আল্লাহ তাআলা। কিন্তু আমরা পৃথিবীতে এসেছি একমাত্র মা বাবার মাধ্যমে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, পৃথিবীতে সন্তানের কাছে সবচাইতে দামি টুকরা হলো দুইটা। কয়টা? দুইটা। তার মধ্যে একটি হচ্ছে মা আর আরেকটি হচ্ছে বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলছেন, যদি কোনো ব্যক্তি মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, মা বাবাকে খুশি রাখতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সেই জান্নাতের অধিকারী আমরা হতে চাই কিনা? সবাই সামনে তাকাই। যদি সেই জান্নাতের অধিকারী আমরা হতে চাই, আজকের বয়ান থেকে নিয়ত করব যে আমরা আজ পূর্বে যা করেছি আমরা আর কোনো দিকে তাকাইতে চাই না। এই তিল্লা ডিগি পড়ার মাহফিল থেকে ওয়াদা করব, আল্লাহ যতদিন বেঁচে আছি না কেন, মা বাবাকে পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবো সবচেয়ে নিকটতম বন্ধুরূপে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক কোরআনে ডাক দিয়ে কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর সাথে কাউরে শরীক করতে পারবে না। আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। আল্লাহ পাক জানায়া দেন, ওয়া কাদা রাব্বুক, একমাত্র আমি আল্লাহর ইবাদত। কার ইবাদত হবে? একমাত্র আল্লাহর ইবাদত, নাকি বাবার ইবাদত? বাবা মানে কোন বাবা? ভণ্ড বাবা। কোন বাবা? ভণ্ড বাবা। নাউজুবিল্লাহ। এই এলাকায় হয়তো নেই, অনেক এলাকায় আছে। সন্তান নাই, সন্তান হয় না রে ভাই। সন্তান নাই,
বাবার কাছে গিয়ে বলে, ও বাবা, আমার সন্তান হয় না, আমাকে একটা সন্তান দাও। ও তিল্লার মুসলমান, আপনাদেরকে বলিয়া যাই রে বাবা, সন্তান দেনেওয়ালা কে? সন্তান একমাত্র দেনেওয়ালা হলো আমার রব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রব জানাইয়া দেন, ওয়াকাদা রাব্বুকা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের যদি উভয়জন বেঁচে থাকে, মা বাপ যদি বেঁচে থাকে, তাহলে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। কার খেদমত? মা বাবার খেদমত। মা বাবার খেদমত করবো কেন? এই মা বাবার কত দাম আমার আল্লাহ এই আয়াতে জানায়া দিছে। মা বাবার সাথে কিভাবে কথা বলবো আমার আল্লাহ পাক এই আয়াতও জানায়া দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার রব ডাক দিয়ে কয়, ও বান্দা, দুনিয়াতে যতদিন তোমার মা বাপ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার মা বাবার সাথে ইহসান, সম্মানের সাথে কথা বলবা। এমন কথা বলবা না যে কথার দ্বারা তোমার মা কষ্ট পাওয়া যায়, যে আচরণের দ্বারা তোমার বাবা কষ্ট পেয়ে যায়। কথা বলবা তো সম্মানের সাথে কথা বলবা। কথা বলবা তো কথাটা নম্রভাবে হবে। যেমন নাকি তুমি দুনিয়ার কোনো সম্মানী ব্যক্তির সাথে যখন কথা বলতে যাও, ধরে নেন আমাদের এলাকার যেই গণ্যমান্য ব্যক্তিরা আছে, মেম্বার চেয়ারম্যানরা যারা আছে, তাদের সাথে যখন আমরা কথা বলতে যাই, কথা বলার সময় আমরা একটা জিনিস স্কেল মাপি। আমার কথাটা যদি বেয়াদবি হয়ে যায়, না জানি আমার সাথে কেমন আচরণ করে, সব সময় এই জিনিসটা আমরা লক্ষ্য করি। আমার রব এই আয়াতের মধ্যে জানায় দিয়েছে, ও সন্তান, তোমরা যখন তোমার মা বাবার সাথে কথা বলবা, স্কেল মেপে কথা বলবা। তোমরা ঝাড়ি দিয়ে গরম ভাষায় তোমার মা বাবার সাথে কথা বলতে পারবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আয় তিল্লার যুবক, আপনাদেরকে বলিয়া যায় রে ভাই, আমার রব ডাক দিয়ে বলেন, উফিন ওয়ালা তানহারহুমা। আয় সন্তান, ভালোভাবে আমাদের নিয়তে কথাগুলো শুনবো রে ভাই। আমিও তো একজন সন্তান, আমি আল্লাহর কাছে বড় শুকরিয়া আদায় করি। জাননি কখন? এই যে যখন মাহফিলে চলে আসলাম, আমার বাবা বলতে কয়, বাবা আজকে তোমার সাথে মাহফিলে যাব। আমি সত্যি কসম, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। হাই, আমার বাবা তো বড় কোনো সম্মান নয়, এলাকার ব্যক্তি, এলাকার মধ্যে বড় কোনো ব্যক্তি নয়, কিন্তু আমার বাবা এই কোরআনের জ্ঞান কলবের মধ্যে চেষ্টার মাধ্যমে ঢুকায়া দিছে। বাবা আমারে বলে, বাবা আমি তোমার সাথে আজকে মাহফিলে যাব। আমার চোখের মধ্যে পানি চলে আসে। আয় আমার বাবা আমার সাথে সফর সাথে হয়ে যায়। আয় যুবক ভাইয়েরা, মানুষ কম, আমার আওয়াজ আপনারা পাইতেছেন। আজকে মাহফিল থেকে ওয়াদা করবেন, যতদিন বেঁচে থাকবো বাবার সাথে আমরা বেয়াদবি করব না। আমার রব ডাক দিয়ে বলে, উফিওয়ালা তানহারহুমা। আয় সন্তান, আমার রব কয়, তোমরা মা বাবার সাথে খুব শব্দ ব্যবহার করতে পারবে না, এমন ভাষা তোমরা ব্যবহার করো না। এমনও জালেম সন্তান আছে রে ভাই, মার সাথে চেঁচামেচি করছে, ঝগড়াঝাটি লাগা গেছে, অন্ধকার জনিতে মা ঘরের মধ্যে ঢুইকা আমার রবের কাছে বলতেছে, আয় রব, এতদিন আমার যৌবন শেষ হয়ে গেছে, আমার হায়াত শেষ হয়ে গেছে, সন্তানের জন্য সব কিছু করিয়া ফেললাম। এই সন্তান আজকে বাড়ির মধ্যে একটা মহিলা আছে, যেই মহিলাটা আমি নাম দেই হলো প্রধানমন্ত্রী। ওই মহিলার কথা শুনে আজকে আমাকে কত নির্যাতন করতেছে, আছে না এমন? বলেন তো, আছে না? আই বাবা, প্রধানমন্ত্রী কারে বললাম? প্রধানমন্ত্রী কি বুঝছেন? বাসার মধ্যে একটা প্রধানমন্ত্রী আছে না? যদি এই প্রধানমন্ত্রী দিন না বোঝে,
এজন্য আজকে আপনাদের 1 নম্বর সবক দেওয়ার মতো যোগ্যতা নাই। এরপরও যেহেতু দাওয়াত করেছেন, কোরআন হাদিসের আলোচনা করছি, ওই আমার নিয়তে আলোচনা করব, শুনবো। 1 নম্বর সবক হলো, যখন সন্তানকে শোনেন, সন্তানকে যখন বিবাহ দিতে যাবেন, সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখবেন সেটি হলো দিন। কি দিন? নাকি সম্পদ, নাকি চেহারা? যে মেয়েটা দেখতে বেশি সুন্দর তারই বউ বানাবো আমার ছেলের না, দিন দেখবেন। যে মেয়েকে আপনি পুত্রবধূ হিসাবে ঘরে নিয়ে আসছেন, সেই মেয়ের দিনদারিত্ব আছে কিনা। যদি মেয়ে দিনদার হয়, কসম মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে সেই মেয়ে জান্নাতে রাখবে। যদি দিনদারিত্ব না থাকে, সকাল বিকাল দেখবেন সংসারের মধ্যে ঝগড়া আর ফাটল, কথা বলেন ঠিক কিনা। এজন্য 1 নম্বর কথা হলো, যখন আমাদের সন্তানকে বিবাহ দিব, তখন আমরা লক্ষ্য রাখবো যে আমার যে মেয়েকে আমরা পুত্রবধূ হিসেবে ঘরে নিয়ে আসছি, তার দ্বীনের কি অবস্থা, নামাজ পড়তে জানে কিনা, উজু করতে পারে কিনা, মা বাবার খেদমত করে কিনা, পর্দা আছে কিনা। এখন বলবেন, হুজুর আমার ঘরের মধ্যেই তো পর্দা নাই, তাহলে পর্দাওয়ালি আনি তো আমার লাভ নাই। কথা কন ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই সকল বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যদি দিনদারিত্ব একটা মেয়ে আপনি নিয়ে আসতে পারেন, আপনার ছেলের জীবনটাও সুখময় হবে, আপনার পরিবারটাও সুখে শান্তিতে চলবে। যাই হোক, এরপর আমার রব কয়, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার রব কয়, ও বান্দা, আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহর কাছে ডাকতে কর, আল্লাহ আমার মা বাবার প্রতি আপনি রহম করেন, যেমন নাকি ছোট্ট কালে তারা আমার উপর রহম করেছে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আই তিল্লার মুসলমান, দিঘি পাড়ার মুসলমান ভাইরে শুনিয়ালাও, উদাহরণ দিলে বুঝবেন মা বাবার মায়া সন্তানের প্রতি কত। জমিনের মধ্যে যখন ছোট্ট ছোট্ট বাচ্চা লইয়া মুরগিগুলো বিচরণ করে, মুরগির বাচ্চা লইয়া মা যখন বিচরণ করে, ভ্রমণ করে, আর আকাশে ওড়ে, কাক পাখিগুলো চিৎকার দেয় বড় বড় আওয়াজ দিয়ে, মা ওই সময় বুঝতে পারে ওই কাক পাখি তো আমার সন্তানগুলোকে খাইতে আসছে, নিতে আসছে। ওই সময় দেখবেন মা ছোট্ট একটা আওয়াজ দেয়, বিপদ সংকেতের আওয়াজ। ওই আওয়াজ শুনিয়া যাওয়ার পর সন্তানগুলো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো মুরগির কাছে আইসা পড়ে। আসার পর দেখবেন মা 2টা ডানা মেলায়া দেয়। 2টা ডানা মেলায়া দেওয়ার পর ওই ডানা নিচে বাচ্চাগুলো ঢুইকা যায়। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, বুঝার জন্য বললাম, বুঝার জন্য। যতদিন আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার মা এই মায়ার দানাগুলো জমিনে বিছায় রাখে। আপনি রাত্রি গভীর হয়ে গেছে, সীসা বাজারে চলিয়া গেছেন, আপনি নওগাঁর বাজারে চলিয়া গেছেন, রাত্র বাজি 1টা, আপনার সন্তান আপনাকে ফোন দিছে, আই বাবা আপনি বাসার মধ্যে কখন ফিরবেন, আমার মজা কোথায়? আপনার স্ত্রী আপনাকে ফোন দিছে, আই স্বামী কখন বাজারে, কখন বাসায় আসবেন, আমার উপহারটা কোথায়? কিন্তু ওই মা ফোন দিয়ে বলে, ও বাবা তুমি কোথায়? আমি এখন পর্যন্ত খাবার খাই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, মা বাবার সাথে কখনো আমাদের বেয়াদবি করা যাবে না। মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। কথা বলবো তো সুন্দরভাবে কথা বলবো। মা বাবার এই শীতের সময় খেদমতের দিকে লক্ষ্য রাখবো, যাতে করে আমার মা কোনোভাবে কষ্ট না পায়, যাতে করে আমার বাবা কোনোভাবে কষ্ট না পায়। আই যুবক ভাইরা, বাবা মা
যখন বৃদ্ধ হয়ে যায় তাদের মনটাও চায় আমি ভালো কিছু স্বাচ্ছন্দ্যে ব্যবহার করি। আপনাকে লক্ষ্য করতে হবে, সকালবেলা যেমনি আপনি আপনার সন্তানটার হাতের মধ্যে পটেটো চিপস কিনে দেন, আপনার বাবার মনটাও চায় সকালবেলা এক কাপ চা খাবো। এই জন্য 2 নম্বর আমল, আপনার মা বাপ বৃদ্ধ হয়ে গেছে, প্রতিদিন আপনার মা বাবার খবর নেবেন এবং পকেট খরচের ব্যবস্থা করবেন। করা যাবে? প্রতিদিন খবর নেবেন। কেন রে ভাই, কেন? আমার আপনার পয়গম্বর জানাইয়া দেন, পয়গম্বর কয়, ও বান্দা তুমি জান্নাত দেখতে চাও, বান্দা তুমি জান্নাত দেখতে চাও, জান্নাত পেতে চাও, ও বান্দা তুমি এত টেনশনে কেন পড়ে গেলা? তোমার ঘরের মধ্যেই তো জান্নাত আছে। সুবহানাল্লাহ, কন্যা জোরে সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা। আমার পয়গম্বর জানাইয়া দেন, ও আমার উম্মত, তুমি জান্নাত পেতে চাও, জান্নাত পেতে চাও, তোমার ঘরের মধ্যেই জান্নাত। বলবেন হলো জান্নাত গুলো কি? খোদার কসম, কসম খাইলেও কাফারা দিতে হবে না। আমার পয়গম্বর জানায়া দিছে, ও বান্দা তুমি যদি জান্নাত পেতে চাও, তুমি যদি জান্নাত দেখতে চাও, সকালবেলা যখন ফজর হয়ে যাবে তুমি ঘুম থেকে উইঠা দরজাটা হইলা, তোমার মা দরজাটা হইলা, তোমার বাবার রুমের দরজাটা হইলা, সুন্দর করে একটা হাসি মুখে সালাম দিয়ে দিবা। দেখবা তোমার মার মুখে জান্নাতের একটা হাসির একটা সুন্দর মায়াবী হাসি থাকবে। আই বাবা, ও আমার যুবক ভাইরা, আজকে আপনাদেরকে বলিয়া যাব রে ভাই, সকালবেলা আমরা যেখানে যাব না কেন, যে কোনো কাজে যাব না কেন, যেই জায়গায় যাব না কেন, যদি মা বাপ বেঁচে থাকে, ঘরের মধ্যে ঢুইকা মাকে ডাকতে বলবো, মা আমি দুনিয়ার কাজের মধ্যে রওনা হয়ে গেলাম, আমার জন্য আপনি দোয়া করবেন। এই জন্য তো কবি বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেটাই যাও। বিপদে পড়বে না, যখন যেখানেই যান না কেন মার কাছ থেকে বিদায় নিয়ে যাবেন, মার কাছ থেকে সালাম দিয়ে যাবেন, দেখবেন আপনাকে আল্লাহ পাক শান হবে, আপনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে। এই জন্য ভাই আমার, যেখানেই যাব না কেন মা বাবার সাথে সাক্ষাৎ করিয়া যাব। ও ভাই, মা বাবার সম্মান বুঝাইতে গিয়ে আমার আল্লাহ পাক বলেন, ও কেন তোমরা মা বাবার খেদমত করবে? ওয়ালাকাদ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসীর। আমার আপনাকে কয়, কেন সন্তান, কেন তোমরা মা বাবার খেদমত করবে? কেন? রব জানাইয়া দেন, এই জন্য বান্দা খেদমত করবে, যখন তোমরা পেটের মধ্যে ছিলা কত কষ্ট হয়েছে মার। ওয়ালাকাদ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা, যখন তোমরা পেটের মধ্যে ছিলা মার কত কষ্ট হয়েছে, বাচ্চার দুধ ছাড়াইতে 2 বছর সময় লাগে। আমার রব জানায়া দেন, ও বান্দা তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো এবং তোমার মা বাবার শুকর আদায় করো। ও কেন না, কেন না বান্দা, দুনিয়ার জমিন তো খুবই সময় কম, এক সময় তো আমি রবের দিকে প্রত্যাবর্তিত হবে, আমি রবের দিকে তো তোমরা চলে আসবে। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং তোমার মা বাবার খেদমত করো। ও কেন খেদমত করবা জানো নি? তোমার মা যখন তোমার পেটের মধ্যে, তুমি যখন পেটের মধ্যে ছিলা, আই বাবা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমাদের পেটের মধ্যে যখন গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়, রাত্রি গভীর, ডাক্তার নাই, কেউ নাই,
চিৎকার করে কান্না করি, ও আল্লাহ আমার পেটের বড় সমস্যা হয়ে গেছে। আমরা মানুষদেরকে ডাকতে মেডিকেলে যাই, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নেই, আমার পেটের মধ্যে মাত্র গ্যাস্ট্রিকের সমস্যা। এই যুবক ভাইরা, আপনাদেরকে হাতে ধরে বলবো রে ভাই, পায়ে ধরে বলবো, না না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ওই মা কত কষ্ট করে জানো, ওই মা কত কষ্ট করে জানো। যখন আমি পেটের মধ্যে ছিলাম, মার পেটের মধ্যে, মা উঠলে বসতে পারে নাই, মা বসতে উঠতে পারে নাই, মা এক দিক শুয়েছে তো আরেক দিক হইতে পারে নাই। 1 কেজি 2 কেজি না, 4 কেজি থেকে 3 কেজি বাচ্চা পেটে লইয়া 10 মাস 10 দিন ধরে কিভাবে থাকতে জানো নি বাবা? আয় যুবক ভাইয়েরা, জানো ওই কষ্টের কথা কেউ বলে না। আমি নিজে এক মাকে জিজ্ঞাসা করেছিলাম, বাচ্চা ভূমিষ্ঠ হবে, ওই সময় দেখছি মার 2 চোখ দিয়ে পানি পড়তেছে। মাকে ডাক দিয়ে বলো, মা কেন কান্না করো, কেন, কারণ কি মা, কেন কান্না করো, কেন কান্না করো? ওই মা ডাক দিয়ে বলে, ও বাবা কেন কান্না করে এটা তুমি বুঝবা না। আমি ডাক দিয়ে বললাম, ব্যাপার কি, আপনি কি প্রাণনাশের ভয় করতেছেন নাকি? আপনি ইন্তেকাল করবেন, এই ইন্তেকালের ভয় করতেছেন নাকি? ওই মা ডাক দিয়ে বলে, যুবক, ওই মা ডাক দিয়ে বলে, না না রে বাবা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমার কোনো ভয় নাই। ভয় হলো একমাত্র কিছুক্ষণ পরে আমার একটা সন্তান দুনিয়াতে আসবে। যদি সন্তানটা বাইচান্স কোনো সমস্যা হয়ে যায়, সন্তানটার যদি কোনো ক্ষতি হয়ে যায়, সন্তানটা যদি আল্লাহ না করুন মারা যায়, আমি 10 মাস 10 দিন ধরে কষ্ট করলাম, আমার এত কষ্ট লাগবে, দুনিয়াতে আমিও তো আর থাকতে পারবো না। ওই মা চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া বলতেছে, রে যুবক, মা ডাকতে বলে, আমি শান্তি পেয়ে যাব আমার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে চলে আসবে। সন্তানটা দুনিয়ার মধ্যে আইসা যদি একটা চিৎকার করে কান্নার আওয়াজ দেয়, আমার 10 মাস 10 দিনের কষ্টগুলো সব নিঃশেষ হয়ে যাবে। এই জন্য বাবা আমার, মাকে আমরা এই জন্যই তো ভালোবাসবো। দেখেন আমার পয়গম্বর কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আয় পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে বেশি কারে ভালোবাসবো? আমার নবী ডাক দিয়ে কয়, তোমার মা কি? কাকে? তোমার মা। যুবক ভাইরা, নাকি প্রেমিকাকে? যুবক ভাইরা, বর্তমান এমন একটা অবস্থা চলছে, মা বাবাকে দূরে রেখে একজনের সাথে সুসম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা, এই জন্য মা বাবার খেদমত কেন করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, পয়গম্বর জানাইয়া দেন, আমার এই জীবনের সবচেয়ে বেশি কারে ভালোবাসবো? আমার নবী কয়, তোমার মাকে। এরপর আবার বলেন, এরপরে কাকে? এরপর আমার নবী কয়, তোমার মাকে। এরপরে আবার বলেন, তোমার মাকে। 3 বার পর 4বার বলে, তোমার বাবাকে। ও এলাকার মা, ও কলিজার টুকরা মা, আপনার এত সম্মান, আপনার এত দাম, আমার নবী আপনাকে এত সম্মান দিয়েছেন, আমার রব আপনাকে এত সম্মান দিয়েছেন রে মা। ও কলিজার টুকরা মা, এই সম্মান আপনাকে ধরে রাখতে হবে। বেপরোয়া হয়ে চলা যাবে না, বেনামাজি হয়ে চলা যাবে না, বেপরদার সাথে চলা যাবে না। আমাকে আল্লাহ পাক যেহেতু এত সম্মান দিলেন, এই সম্মান নিয়ে আমি যেন জান্নাতে চলে যাইতে পারি। আমার রব মাকে এত সম্মান দিলেন। ও যুবক ভাইয়েরা, আপনি কোথায় চলিয়া গেলাম? কেন আমি মা বাবার মাকে সম্মান দিতে পারি না? আমরা আজকে বয়ান থেকে ওয়াদা করব, গভীর রজনীতি ওয়াদা করব, আয় আল্লাহ
এতদিন যাবত যা করলাম আমরা আর ভুল করব না। আয় আল্লাহ, তিল্লার মাহফিল থেকে আমরা আপনার কাছে তাওবা করেছি। মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর কোনোদিন মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। আয় যুবক ভাইরা, আসুন, আমার নবী কয় ইদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। আমার নবী কয়, ও বান্দা, তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো, আমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তুমি যদি তোমার মাকে অসন্তুষ্ট করো, আমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আসুন, পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকেন না কেন, মা বাবার পথ তো আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার কোনো আমল কাজে লাগবে না, আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে। আমার নবী তো জানায় দিছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আয় যুবক ভাইরা, আপনাদেরকে বলিয়া যাব, ভাই, কতদিন আমরা দুনিয়ার মধ্যে থাকবো? দুনিয়ার মধ্যে কোন সময় যেন আমার টাকা হিসাব করে। এই জন্য আমি আপনাদেরকে বারবার কথা বলতেছি, মা বাবা এত সম্মানের পাত্র রে ভাই। আপনি আপনার বাবা মাকে সন্তুষ্ট রাখবেন, দুনিয়ার মধ্যে যে কোনো কাজে যাবেন, আল্লাহ পাক আপনাকে সম্মানে উঠায়া দেবে। আমি আমার কথা বলে, আমার মধ্যে কোনো ইলম নাই, আমার মধ্যে কোনো আমল নাই, একমাত্র মা বাবার দোয়ার মধ্যে। মা বাবার দোয়ার মধ্যে আমি গুনাহগারকে আল্লাহ পাক রাখিয়েছেন, ওস্তাদের দোয়ার মধ্যে আমি গুনাহগারকে রাখিয়েছেন। ও ভাইরা, আমি যে এলাকার মধ্যে থাকি, আল্লাহ পাক শুধুমাত্র মা বাবার দোয়ার মাধ্যমে বড় মসজিদের খতিব বানায় দিছে। আমার কোনো ইলম নাই, কালাম নাই। ও যুবক ভাইরা, কসম, আপনারা মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন, বাবার সাথে সুন্দর আচরণ করবেন, মার সাথে সুন্দর আচরণ করবেন। দেখবেন দুনিয়ার মধ্যে আপনাকে মানুষরা সম্মান দিবে। রাস্তা দিয়ে চলবেন তো মানুষ আপনাকে সালাম দিবে, আপনি মসজিদে যাবেন তো জায়নামাজ সামনে বিছায় দেবে। এগুলো আমরা পরীক্ষিত ভাই। মাথার মধ্যে পাগড়ি উঠছে মা বাবার দোয়ার বরকতে, শরীরের মধ্যে জুব্বা আসছে মা বাবার দোয়ার বরকতে। আয় যুবক ভাইরা, বোঝার জন্য বলছে, নিজের প্রশংসা নয়। ও ভাইরা, আপনাদের দুইটা হাত আগায় দাও, আপনার দুইটা পা আগায় দাও, আপনাদের হাতে ধরে বলবো, আপনাদের পায়ে ধরে বলবো, ও ভাই, যতদিন বেঁচে আছি ওই মা বাবাকে এত সম্মানের সাথে রাখবো, যাতে করে আল্লাহর কাছে গভীর রজনীতে আল্লাহর কাছে ডাকতে কয়, ও আল্লাহ, আমার সন্তানকে আল্লাহ আপনি হায়াতে বরকত দিয়ে দাও, কামাই রুচির মধ্যে বরকত দিয়ে দাও, ইলমের মধ্যে বরকত দিয়ে দাও, ইলমের মধ্যে বরকত দিয়ে দাও। ও যুবক, জাদুনি, এই দোয়ার কত বরকত রে ভাই। যতই আপনি মার সাথে কষ্ট দাও না কেন, গভীর রজনীতে দেখবা তোমার মা, তোমার বাবা তোমার জন্য দোয়া করতেছি। ও আমার আব্বা জান, এখানে আমাদের জন্য একটা সবক, যতদিন আমি বেঁচে থাকবো আমার সন্তানগুলোকে আমি আগে ফ্যাক্টরিতে মানুষ করব। কিভাবে? এক নম্বর কাজ হলো, আমার সন্তানগুলোকে 3 লাখ ডিগ্রি পড়াতে প্রাথমিক শিক্ষা দিব কোরআনের। কিসের? কোরআন। ও বাবা, আপনার সন্তানের যদি কোরআনের শিক্ষা প্রাথমিক কলবের মধ্যে ঢোকে যায়, তাহলে বড় হয়ে আপনাকে কষ্ট দেবে না। যদি এই কোরআনের ভালোবাসা কলবে থাকে, আপনাকে আপনার সন্তান বড় হয়ে কষ্ট দিতে পারে না। এই জন্য বাবা, আমিও আপনাদের সন্তান। ও বাবা, আপনার মনটা কি চায় না আপনার সন্তান 3 লাখ ডিগ্রি পড়া মসজিদে খতমে তারাবি পড়াবে? মন কি চায় না? আপনার সন্তান সারা বাংলাদেশ সফর করে মানুষদেরকে বয়ান শোনাবে, আপনার সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াবে, চায় কিনা? যদি চায় রে বাবা, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা দিবেন মাদ্রাসার, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা দিবেন কোরআনের, এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, সমস্যা নাই। আপনি যখন কোরআনের শিক্ষা ঢুকায় দিবেন, আপনার সন্তান এগুলো আমল করে, আপনার সন্তান কখনো আপনাকে কষ্ট দিতে পারে না। এই জন্য আমরা আমাদের সন্তানগুলোকে দিন শিক্ষা দিব,
যেহেতু আমাদের পাশে মাদ্রাসা হয়েছে, গনিমত। অনেক মানুষ মাদ্রাসা বিরোধী, মাদ্রাসাকে দেখতে পারে না। কিছুদিন আগে একজন বলেছিল যে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে, নাউজুবিল্লাহ। রাসূলের হাদিস, যেখানে কোরআনের দাস হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। আজকে যদি মাদ্রাসা না থাকতো, আপনারা কোরআনের আওয়াজ শুনতে পেতেন, তাহলে মাদ্রাসা থাকার কারণে আমাদের লাভ না লস? যদি লাভ হয়, মৃত্যুর আগ পর্যন্ত এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো নাকি কেটে দিব? সম্পর্ক রাখবো কিভাবে? বাচ্চাদের সহযোগিতা করে, আর্থিকভাবে পরামর্শ দিয়ে করা যাবে তো ইনশাআল্লাহ। সম্পর্ক আমরা মাদ্রাসাতে গভীর করব। আমাদের সন্তানগুলোকে যদি আমরা কোরআনের শিক্ষা দিয়ে মানুষ করতে পারি, আমার আপনার এই সন্তান বড় হয়ে আপনার খেদমত করবে, তার মার খেদমত করবে, মুরব্বীদের খেদমত করবে, খেদমত বুঝবে। ওই সকল সন্তানরা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, বাবার গলার মধ্যে ছুরি চালায়, যাদের মধ্যে এই কোরআনের জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? পত্রিকার মধ্যে দেখলাম বাবা, এক বাবা পত্রিকার মধ্যে সুন্দর করে লিখছে তার মনের বেদনাগুলো। কলেজের হেডমাস্টার ছিল, হেডমাস্টার বয়স হয়ে গেছে, শরীরের মধ্যে পচা রোগ হয়ে গেছে, শরীরের মধ্যে পচা রোগ ধরে গেছে। তার স্ত্রী কবরের মধ্যে চলে গেছে, কেউ নাই। সন্তানরা পরামর্শ করলো তারে বাসায় রাখা যাবে না। আসে না এমন সন্তান? পরামর্শ করছে বাসায় রাখা যাবে না, যাও বৃদ্ধাশ্রমে রেখে দাও। আরে সন্তান কয়, কিভাবে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব? শরীরে তো পচা রোগ, আমার শরীরের মধ্যেও যদি রোগ আইসা পড়ে, নাউজুবিল্লাহ। বাবার হাত পা গুলো বেড়ে জঙ্গলের মধ্যে ফেলায় দিছে। ওই বাবা লেখছে, হায় আফসোস, এই সন্তানের জন্য সব কিছু শেষ করলাম, যৌবন শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ করে লেখাপড়া করাইলাম, সন্তান বড় অফিসার হয়ে গেছে, আজকে আমাকে কোথায় রাখছে? আয় যুবক ভাইরা, এমন কাজ করা চলবে না। ওই বাবার আর্তনাদ আল্লাহর কাছে কবুল, আল্লাহর কাছে কবুল। এমন কোনো কাজ করা যাবে না যে আর্তনাদ গুলো আল্লাহ এবং আরশের মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এমন কোনো কাজ করা চলবে না। হ্যাঁ হ্যাঁ, নেক কাজ করো। আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা রাখে না। মা যখন দোয়া করে, সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দেখেন, মা বাবার সম্মান বুঝাইতে গিয়ে আমার নবী, আমার আল্লাহ তাআলা কোরআনে কয়, আমার আল্লাহ তাআলা কোরআনে কয়, যদি কোনো মা, কোনো বাবা যদি সন্তানকে দ্বীনের বাহিরে কোনো কাজ করতে বলে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আমার আল্লাহ তাআলা কয়, ও সন্তান, কোন মা বাবা যদি তাকে দ্বীনের বাহিরে কোনো কাজ করতে বলে, অর্থাৎ রবের সাথে শিরিক করতে বলে, নামাজ পড়তে নিষেধ করে, আমার রব কয়, এরপরও তোমরা তোমাদের মা বাবার খেদমত ছাড়তে পারবে না। পার্থিব জীবনে তোমরা মিশে থাকবে, বিচার করার একমাত্র অধিকার আল্লাহর। দুনিয়ার জমিনে তুমি বিচার করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধুমাত্র হিকমতে তোমার মাকে বুঝাইতে পারবা, তোমার বাবাকে বুঝাইতে পারবা, ও মা, আমি তো তোমার সন্তান, নামাজ পড়ে 5 ওয়াক্ত, ও কেন তুমি নামাজ পড়ো না? ও বাবা, কেন তুমি নামাজ পড়ো না? মসজিদের দিকে চলিয়া যাও। হিকমতে বুঝাইতে হবে। মা বাবার বিচার দুনিয়াতে কোনো সন্তান করতে পারবে না।
বিচারের দায়িত্ব শুধুমাত্র আমার রবের হাতে, দুনিয়ার কোন সন্তানের হাতে বিচারের দায়িত্ব দেই নাই। দেখেন আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী দরবারে হাজির। নবী দরবারে যায় কয়, ও পয়গম্বর, আমার মা তো আমার বাসায় চলে আসছে, বেদুইন মা, কালিমা পড়ে নাই, আমার মা চলে আসছে, আমি কি করতে পারবো? আয় যুবক ভাইরা খুব খেয়ালের সাথে শুনেন, দেখেন কালিমা পড়ে নাই মা, আমার নবীকে ডাকতে কয়, ও পয়গম্বর, আমার মা আমার বাসার মধ্যে আইসা পড়ছে, আমি এখন কি করব? আমার নবী ডাকতে কয়, করার কিচ্ছু নাই, তোমার মার তুমি খিদমত করিয়া যাও, যাতে আল্লাহ পাকের সফলতা আসবে। দেখেন বড় মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় মুহাদ্দিস, তার মা কালিমা পড়ে নাই, আমার রাসূলের কাছে দোয়া চাইলেন। একবার পয়গম্বরকে ডাকতে কয়, ও পয়গম্বর, আমার মা তো কালিমা পড়ে নাই, আমার মার জন্য আপনি একটু দোয়া করেন, আমার মা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে কয়, ও মা, আপনি তো ভুল করতেছেন, আপনার সন্তানকে আল্লাহ পাক এত দামি বানাইছে, পৃথিবীর শেষ পর্যন্ত হাদিসের দর্শে কলা 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 মানুষ বলবে, আমার আল্লাহ পাক এত সম্মান দান করলেন, আপনি কালিমাটা পড়েন। ওই দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ বকাঝকা দিয়েছেন, মনটা বড় খারাপ। নবীজি দরবারে হাজির, নবীজিকে ডাকতে কয়, পয়গম্বর, আমার মাকে এত পরিমাণ আমাকে বকা দিয়েছে, ও পয়গম্বর, আমার মাকে আমি কি করতে পারি? আমার নবী কত হিকমতওয়ালা, আমার নবী ডাকতে কয়, আবু হুরায়রা, করার কিছু নাই, ওই মাকে সম্মান দিয়েছে আমার রব, তুমি রবের কাছে দোয়া করো। আমার নবীকে ডাকতে কয়, পয়গম্বর, আমার মার জন্য আপনি একটু দোয়া করেন, আমার মার জন্য আপনি একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেন। এরপর আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েতের বাণী দিয়া দেন, হেদায়েত নসিব করিয়া দেন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে রওনা হয়ে যায়। ও যুবক ভাইরা শুনিয়া লও, দেখেন কত বড় হিকমত। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার দিকে চলে আসছেন। বাসার দিকে এসে দরজাতে টক 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 করে আওয়াজ দিতেছে, দরজা কোনো কেউ খোলে না, দরজার মধ্যে কোনো আওয়াজও নাই। আবু হুরায়রা ডাকতে কয়, মা, আমি তোমার সন্তান, দরওয়াজাটা খুলিয়ে দাও, দরওয়াজা খুলিয়ে দাও। মা গোসলখানার মধ্যে ডুইকা গেছে, গোসলখানায় ডুইকা শরীরটা পবিত্র বানাইছে, ওযু করছে, ওযু করে ডাক দিয়ে কই, সন্তান একটু দাঁড়াও, একটু আমারে সময় দাও রে বাবা। দরজা খুলিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, বাবা, তোমাকে আমি অনেক নির্যাতন করেছি রে বাবা, ও বাবা, তোমাকে আমি অনেক বকা দিয়েছি রে বাবা, তুমি আমাকে তোমার রবের জন্য মাফ করিয়া দাও বাবা, তোমার হাতটা দিয়ে দাও, তোমার নবীওয়ালা কালিমাটা আমারে পড়ায় দাও। সবাই অন্তর খুলে একটু বলি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক ভাই, আপনার মা যদি আপনার স্ত্রীর সাথে জুলুম করে, আপনার সাথে জুলুম করে, মাকে কখনো বকা দিবেন না, একমাত্র ফরিয়াদ করবেন রাত্রি গভীর রজনীতে, একমাত্র ফরিয়াদ করবেন মসজিদে যায় নামাজ বিছা, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, ও মালিক, আমার মাকে আপনি হেদায়েতের মাপকাঠি দিয়ে দেন, আমার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। কেন
আমার মা এমন করতেছে, আল্লাহ আমার মাকে আপনি সম্মানী বানায় দেন, নামাজি বানায় দেন। এমন দোয়া করা যাবে কিনা বলেন তো জোরে? যাবে? খারাপ লাগে? বোঝেন কথা? ও আমার কলিজার টুকরা বাবারা, ও কলিজার টুকরা যুবক, এজন্যই বলছি রে বাবা, আমার নবী যেহেতু চাবি দিয়েছেন জান্নাতের, আমার নবী কয়, আই সন্তান, মদিনাতে যেতে মন চায়, মদিনাতে যেতে মন চায়, হজ করতে মন চায় সকলের, কথা বলেন ঠিক কিনা? কিন্তু টাকা নাই, কিভাবে যাব? আমার নবী ডাক দিয়ে কয়, ও সন্তান, তোমার টাকা নাই, তোমার সামর্থ্য নাই, জানো তোমার ঘরের মধ্যে মক্কার মদিনা আছে। আমার নবী কয়, সন্তান, তোমার টাকা নাই, তোমার সামর্থ্য নাই, তোমার কিছু নাই, শক্তিও নাই মদিনাতে যাওয়ার, মক্কা যাওয়ার। সন্তান রে, বাসার মধ্যে তোমার তো মক্কা মদিনা আছে, তুমি সুন্দর করে ভালো নিয়তে সুন্দর দৃষ্টি দিয়ে তোমার মার দিকে যদি একবার তাকাও, আমার আল্লাহ তোমার আমল নামে হজের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবি। একটু জোরে হবে না? ভয় লাগে পুলিশের নাকি ভয় লাগে? সুবহানাল্লাহর ফজিলত কি জানেন? সুবহানাল্লাহর ফজিলত হলো আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলো জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বললে এই খালি জায়গাগুলো আল্লাহ ভরপুর করে দেন। আরেকটু জোরে, আরেকটা ব্যাখ্যায় রাসূল বলছেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লেগে যাবে। গাছ লাগাবেন না? আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে পাচ্ছে কি? একটা গাছ। যাই হোক রে বাবা, এই যে যখন বয়ান করলাম, যেই সন্তানগুলো মা বাবার খেদমত করবে, যেই সন্তানগুলো বাবার সাথে সুন্দর আচরণ করবে, যেই সন্তানগুলো মার সাথে সুন্দর আচরণ করবে, তাদের ফলাফল কি হবে? আমার নবী ডাক দিয়ে কয়, তারা সবাই জান্নাতে যাবে। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাতু সালামের একটি ঘটনা আপনাদেরকে বলি। আই সন্তান, মুসা পয়গম্বর এমন একজন পয়গম্বর ছিলেন, মুসা পয়গম্বর আকাশে উঠতে পারত। মুসা পয়গম্বর সুলাইমান পয়গম্বর আসমানে উঠতে পারতেন। পয়গম্বর পিপিলিকার কথাও শুনতে পারতেন। পয়গম্বর বুঝার জন্য বলছি, যে সন্তানগুলো মা বাবার খেদমত করবে তারা কত সম্মানী, বুঝার জন্য বলছি রে বাবা। সুলাইমান নবী আমার আসমানে একদিন উঠতেছে, উঠতে উঠতে জমিন থেকে পিপিলিকার আওয়াজগুলো শুনতে পাইতেছেন। পিপিলিকাগুলো একটা আরেকটার সাথে সুন্দর বয়ান করতেছে। ওই আওয়াজগুলো সুলাইমান পয়গম্বর শুনতে পারতেছেন। আমার রব সুলাইমান পয়গম্বর কাছে ওহী নাজিল করলেন, আয় সুলাইমান, যাও তুমি জমিনের দিকে ভ্রমণ করো, জমিনের দিকে চলিয়া যাও, যাইয়া দেখবা সাগরের মাঝখানে আল্লাহর নতুন কুদরত। সুলাইমান পয়গম্বরের সাথে তার খাদেম আসিম ছিলেন। খাদেম আসিমকে ডাক দিয়ে বলো, আসিম চলো সমুদ্রের দিকে চলিয়া যায়। সমুদ্রের দিকে যখন আসিমকে নিয়ে চলে গেলেন, আসিমকে ডাক দিয়ে কয়, আয় আসিম, আয়
যাও সমুদ্র দিকে চলিয়া যাও, তুমি রবের নতুন কুদরত দেখা আসো। এরপর আসেন যখন সমুদ্র দিকে চলিয়া গেলেন, সমুদ্র দিকে যাওয়ার পর আল্লাহর নতুন কুদরত সে দেখলেন না। এরপর রব আমার বলেন, সুলাইমান পয়গম্বর ভালো করে তালাশ করেন। এই বাবা ঘটনা বলি, শেষ বয়ান। এরপর আল্লাহ পাক ওহী নাযিল করলেন, সুলাইমান ভালো করে তালাশ করো। আসেন এবার ভ্রমণ করতে 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 সাগরের মাঝখানে চলিয়া গেলেন। যাওয়ার পর আসেন দেখতেছে সুন্দর একটা ঘর, চার ওয়াল একটা সুন্দর ঘর, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, উপরে পানি, চতুর্দিক দিয়ে ঘর, তার জানালা আছে কিন্তু ঘরের মধ্যে পানি নাই। আসেন বা সুলাইমান পয়গম্বরকে ডাকতে বলেন, পয়গম্বর ঘরে তো একটা সুন্দর একটা ঘর দেখলাম, আল্লাহ নতুন একটা কুদরত দেখলাম সাগরের মাঝখানে, চতুর্দিক দিয়ে জানালা আছে, ঘরের মধ্যে পানি নাই। সুলাইমান পয়গম্বর কয়, বলো কি তুমি? আসেন ডাকতে কয়, পয়গম্বর সত্য কথা বলছি, আমার রব এবার সুলাইমান পয়গম্বর কাছে ওহী নাযিল করলেন, সুলাইমান যাও তুমি নিজে ভ্রমণ করো, নিজে চোখে দেখো। এই যুবক ভাইরা, বুঝার জন্য বলছি, বুঝার জন্য বলছি। এরপরে সুলাইমান পয়গম্বর নিজে ভ্রমণ করলেন, নিজে যখন চলিয়া গেলেন, এরপর সাগরের মাঝখানে চলিয়া গেলেন। যাওয়ার পর ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, সুন্দর একটা ঘর, ঘরের মধ্যে পানি নাই। এই যুবক ভাইরা, আলোচনা শেষ, আলোচনা শেষ, আপনাদের বুঝার জন্য বললাম। এরপরে পয়গম্বর সুলাইমান ডাকতে কয়, চলো আমরা ঘরের দিকে প্রবেশ করি। ঘরের দিকে যখন প্রবেশ করতে আরম্ভ করলেন, ঘরের মধ্যে দেখতেছে সুন্দর একটা টকটকা যুবক, দেখতে সুন্দর। যুবককে ডাকতে কয়, এই যুবক কি ব্যাপার, কি ব্যাপার? চতুর্দিক দিয়ে পানি, ডানে পানি, পিছনে পানি, বামে পানি, উপরে পানি, নিচে পানি, তুমি কিভাবে এই জায়গার মধ্যে আসছো? যুবকেরা ডাকতে কয়, পয়গম্বর এখানে আসতে শুধুমাত্র আমার কোন কুদরত নাই রে পয়গম্বর, শুধুমাত্র রবের সহযোগিতায়, রবের ভালোবাসায় আমি এখানে আসছি, শুধুমাত্র আল্লাহর ভালোবাসায়। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, এই যুবক ভাইরা, সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, কি ব্যাপার, কেমনে তুমি এখানে আসছো? তোমার বিশেষ কোনো আমল আসেনি? এরপরে যুবক ডাক দিয়ে কয়, না না, আমার কোনো বিশেষ আমল নাই, তবে আমি যখন বুঝতে শিখেছি, যখন আমি বড় হয়েছি, ওই সময় থেকে নিয়ে আমি এখন পর্যন্ত আমার মা বাবার সাথে আজ পর্যন্ত কোনোদিন বেয়াদবি করি না। এই জন্য হাতে ধরো করে ভাই, ও তিল্লার যুবক, আপনাদেরকে শেষ সময় বলিয়া যাই রে বাবা, যতদিন বেঁচে থাকবো ওয়াদা করব, আজকের মাহফিল থেকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তাওবা করব। ও দয়ার মালিক, আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ, যে আমরা মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেছি, আর কোনোদিন বেয়াদবি করব না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ও যুবক ভাই, মা বাবার সাথে তুমি ভালো আচরণ করবা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সম্মান বাড়ায় দিবে। মা বাবার সাথে বেয়াদবি করবা, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বেয়াদবি করে দিবে। এই জন্য যতদিন